আজকে আমরা গাড়ির একটা আমাদের যে ক্যাম্পার ভ্যানটা বানিয়েছি যে পেছনে রয়েছে এই ক্যাম্পার ভ্যানটার একটা ট্যুর দেব। কোথায় কি আমাদের আছে, আমরা কিভাবে কি ইউজ করি, সেই সব কিছুর একটা ট্যুর দিচ্ছি। প্রথমে কিচেন দিয়ে শুরু করি, তারপর বিছানা, স্টোরেজ, বাকি সবগুলো দেখাবো। এই হলো আমাদের খোলা অবস্থায় ক্যাম্পার ভ্যানটা, আর কিচেনের ট্যুর দিচ্ছে প্রিয়া। ফার্স্টে এটা হচ্ছে লক, যাতে ফ্ল্যাটটা আমাদের না নড়ে গাড়ি চালানোর সময়। এটা হচ্ছে আমাদের গ্যাস, এটা এলপিজি না, এটা বিউটেন। আর এখানে আমাদের সমস্ত যে রান্না বান্না করি সেই রকম সব জিনিস রাখা আছে। আর একটা গ্যাস এক্সট্রা আমাদের, এটাও একটা ছোট গ্যাস যেটা আমাদের ইউজ হয় এটা। আর এটা হচ্ছে এই সাইড দিয়ে আমাদের মেশিন আছে, আর তার সাথে এটা এখানে সেট হয়ে যায়, এটা কলের মতো পুরো ঘরে যেরকম আমরা মেশিন ইউজ করি পুরো এরকম। আচ্ছা, এই সাইডটা হচ্ছে আমাদের আরেকটা ড্রয়ারের সেম সিস্টেম করা, এখানেও ওই লকের সিস্টেমটা। আর এটা হচ্ছে চপার বোর্ড, আর এটা আমাদের সব গ্রসারি আইটেম যা যা লাগে সেগুলো সব এখানে থাকে। আর একটা এক্সট্রা যেটা আমাদের এখানে একটা আছে, সেটা হচ্ছে একটা চপার বোর্ড ট্রে, যা হোক একটা বলা যেতে পারে। এখানে আমরা কখনো রেখেও খাই, বা এখানে আমরা চপিং করি, অনেক কিছুতে এটা ইউজ হয়। এই আমাদের ছোট্ট একটা কিচেন। এই হলো আমাদের বিছানা, ঠিক আছে। এটা মোটামুটি 4 ফুট বাই 6 ফুটের একটা বিছানা। এখানে আমরা 3জন শুতে পারি, আমি, আমার মেয়ে, আমার বউ, 3জন মিলে এখানে আমরা শুতে পারি। আমি একবার উঠে দেখাচ্ছি। এদিক দিয়েও ওঠা যায়, ওদিক দিয়েও ওঠা যায়। আমরা এদিক দিয়ে এই হলো আমার শোয়ার জায়গা। এখানে 3জন আরামসে শুয়ে পড়া যায়। আর এবার হলো আমাদের স্টোরেজ। এটা হলো 1 নম্বর স্টোরেজ, আর এটা হলো 2 নম্বর স্টোরেজ। এদিকে এসো। এইটা হলো স্টোরেজের জায়গা। এখানে আমাদের জামা কাপড় থাকে, মোটামুটি এইরকম ব্যাগ 4খানা দুদিকে ঢুকে যায়। এটা লক সিস্টেম করা আছে যাতে গাড়ি চলার সময় খুলে না যায় পাল্লাগুলো। এবার হচ্ছে সাইডে স্টোরেজ। এইখানে যে গদিটা আছে, আমাদের দুটো পার্ট আছে। চাদরটা সরিয়ে দিলে এই যে গদিটার একটা পার্ট উঠে গেল, সরিয়ে দিলাম। এবার স্টোরেজ হচ্ছে এইখানে। এই হচ্ছে আমাদের স্টোরেজ, এটাকে লক করে দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়। কিন্তু সাইড ভিতরটা দেখো, এর ভিতরে আমাদের সমস্ত জিনিসপত্র, প্রচুর স্পেস আছে, পুরোটা ইউজও হয় না, তাও স্পেসটা রাখা রয়েছে। এখানে জল থাকে, এক্সট্রা জল, এক্সট্রা জামা কাপড়, ঠান্ডার জামা কাপড়, তারপর লাইটের জিনিসপত্র। গাড়িতে থাকতে গেলে রাত্রেবেলা অনেক লাইট লাগে। পরবর্তীকালে এখানে একটা ব্যাটারিও সেট করা হবে, যাতে উপর থেকে সোলারের সিস্টেম থাকবে, সেটা চার্জ হবে এবং সেটা দিয়ে পুরো সিস্টেমটা চলবে। এই একটা স্টোরেজ। সেমভাবে উল্টো দিকেও আরেকটা স্টোরেজ আছে, ওইদিকেও সেমভাবে আরেকটা স্টোরেজ আছে, এখানেও একটা স্টোরেজ আছে। এই স্টোরেজটাতেও আমাদের টেবিল থাকে। এই টেবিলটা আমরা বাইরে বের করে যেখানে বেশি সময় পাই সেখানে ইউজ করি। চেয়ার আছে, আর আছে হচ্ছে টয়লেট টেন্ট। এই টয়লেট টেন্টটা আমরা একটা পোর্টেবল টয়লেটের সাথে ইউজ করি। এই হলো পোর্টেবল টয়লেটটা। এটা একদম ফোল্ড হয়ে এইটুকুনি হয় এবং খোলা অবস্থায় বেশ বড় একটা চেয়ারের মতো জিনিসটা, তাও তার মধ্যে আমরা ডিসপোজাল দিয়ে ইউজ করি এটাকে। তো এই হলো মোটামুটি আমাদের ক্যাম্পিং এর সেটআপ। এই গদিগুলো এরকমভাবে থেকে যায়, আর তার উপরে আমরা শুতে পারি। আর বিশেষ কিছু নেই, খুব বেশি মানে জাঁকজমকপূর্ণ কিছু করা হয়নি, হালকার মধ্যে যেটুকু দরকার সেটুকু। আর নর্মাল সময় আমরা এইটাকে পিছিয়ে দিয়ে, এখানে সিট হয়, আর এই যে পোর্শনের প্লাইটা থাকে এটাকে তুলে দিয়ে সিটের ব্যাক সিট হিসেবে করা থাকে, যাতে আমরা নর্মালি ইউজ করতে পারি কোনো গাড়িকে যখন তখন। এগুলো সবই কোনোটাই ফিক্স নয়, এটাও মুভেবল, এটাও মুভেবল, ইভেন পেছনের কিচেনটাও ইজিলি বের করা যায়। এটাকে মুভেবল রাখার দুটো কারণ আছেই এবং রাখতেই হয়। সেটা হলো কারণ ইকো গাড়ির সিটের তলায় ইঞ্জিন, দুটো সিটের তলাতেই পুরো জিনিসপত্র কাজ হয়। যদি কখনো দরকার পড়ে এটাকে পেছন দিকে মুভ করিয়ে
দিয়ে সিটগুলোকে উল্টে পুরো ভেতর থেকে অ্যাক্সেস করা যায়। রাত্রেবেলার জন্য কি ব্যবস্থা? রাত্রেবেলার জন্য প্রথম ব্যবস্থা হচ্ছে এখানে রাত্রেবেলা রান্না করার জন্য লাইট খুব জরুরি। তো এইখানে হচ্ছে আমাদের পুরো জায়গাটা লাইট দেওয়া রয়েছে। এখন জ্বালিয়ে দেখাচ্ছি কিন্তু খুব একটা বোঝা যাবে না, তাও আমি জ্বালিয়ে দেখাচ্ছি। এটা হলো একটা ব্যাটারি প্যাক, এটাও আমাদের নিজেদের হাতে তৈরি করা। এই গাড়িতে মোটামুটি সবই আমাদের নিজেদের হাতে তৈরি করা। এই জ্যাকটা লাগালেই এখানে লাইট, পুরো লাইট জ্বলে যায়। সেকেন্ড একটা জ্যাক আছে যেটা আমরা গাড়ির ভেতরের জন্য ইউজ করি, সেটা হলো এইটা। এই যে গাড়ির ভেতরে এইরকম লাইট রয়েছে এবং রাত্রেবেলার জন্য এটা যথেষ্ট পাওয়ারফুল লাইট। আর কি ইউজ করি যাতে অন্ধকার থাকে এবং সকালবেলার দিকে আলো না আসে, তার জন্য আমরা এই কার্টুনগুলো ইউজ করি। সাইডে পুরো ঢেকে যায় এবং ভেতরটা পুরো অন্ধকার হিসেবেই থাকে, কোনো অসুবিধা হয় না। আর গরমকালে বা হালকা ঠান্ডাতে যখন আমাদের কাঁচ খুলে রাখতে হয় তখন আমরা একটা নেট ইউজ করি, যেটা গাড়িতে এই গ্লাসগুলোকে খুলে দিয়ে আমরা একটা নেট ইউজ করি এবং দরজাটা বন্ধ করে দিলে মশা মাছি ঢোকার কোনো ভয় থাকে না এবং পোকাও ঢোকে না। এটা হচ্ছে আমাদের বিউটেন গ্যাস, আমরা এটাতে রান্না করি। আর এটা ওর বিউটেন ক্যান। এবার এটা এখানে আমি সেট করব রান্নার জন্য। একটু অ্যাডজাস্ট করতে লাগে, এটা এই হয়ে গেছে, এই হয়ে গেল। দি লক দিয়ে এই রিফ্লেম স্টার্ট। গ্যাসটা এখানে সেট করার পর এখানে একটা লক সিস্টেম আছে, এটা দিয়ে এটা লক হয়ে যায়। দিয়ে এই যে আমরা এখান থেকে অন অফ করব। এই আগুন একবার জ্বালিয়ে দেখাই। এই যে এটা আমাদের সেকেন্ড আরেকটা গ্যাস। যখন খুব তাড়াতাড়ি অনেক রান্না করার থাকে তখন আমরা দুটো গ্যাস ইউজ করি, ওইটার সাথে এটাও ইউজ করা যায়। এটাও সেম, এটাও একই বিউটেন গ্যাসেই জ্বলে। এবার এই যে গ্যাসটা সেট করব, এই যে সেট হয়ে গেল গ্যাসটা। দিয়ে এটা এখানে একটা এও আছে বসানো, এই যে এই গ্যাসটা পুরো সেট। আমরা বেসিনের জন্য যে কলটা ইউজ করি ধোয়াধুয়ির জন্য, তো সেটার যে জল যে ক্যাপাসিটিটা রাখা থাকে সেটা হচ্ছে এখানে, জল যে স্টোরেজ করা হয় সেটা হচ্ছে এখানে। এই যে এখানে হচ্ছে 12 লিটার আর এখানে 5 লিটার। এই দুটো জল এখান থেকে পাইপলাইন দিয়ে গাড়ির তলা দিয়ে গিয়ে ওখানে বেসিনের সাথে কানেক্ট হয়ে যায়। মোটামুটি এটাই জল থাকে। এবার ভেতরে আরো জল থাকে, যখন শেষ হয়ে যায় আবার এগুলো রিফিল করে নিয়ে ভরে নিই।